গাজীপুরে টঙ্গীতে সংঘর্ষের পর ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে নিয়েছে সরকার। ময়দান ও আশপাশের এলাকায় পাহারায় রয়েছেন সেনাবাহিনী, বিজিপি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে সংবাদ সম্মেলনে আগামী 31শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা পালন করার ঘোষণা দিয়েছে তাবলিগ জামায়াতের জুবায়েরপন্থীরা। আর তাবলিগ জামায়াতের তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগ করেছে মাওলানা সাদের অনুসারীরা। ইসলামী চিন্তাবিদরা বলছেন, কোনো অবস্থাতেই মারামারির ঘটনা ইসলাম সমর্থন করে না। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। সংঘর্ষ ও হতাহতের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে টঙ্গীর ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। ময়দান ও আশপাশের 3 কিলোমিটার এলাকায় নিষিদ্ধ করা হয় সব ধরনের জমায়েত। সার্বিক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তাবলিগ জামায়াতের দুই পক্ষ। জুবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, নির্ধারিত সময়েই বিশ্ব ইজতেমা পালন করবেন তারা। সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা করা হবে বলেও জানান তিনি। ইজতেমা আমাদেরই হবে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 1-2। আমরা অবশ্যই হত্যা মামলা দায়ের করব। প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে তাদের মাঠে প্রবেশ করা অনেকগুলো মামলা ইনশাআল্লাহ আজকের ভিতরেই আমরা দায়ের করার চেষ্টা করব। আলাদা সংবাদ সম্মেলনে মাওলানা সাদের অনুসারীরা দাবি করেন, তাবলিগ জামায়াতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে সংঘাত হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপে নির্ধারিত সময়ে ইজতেমা পালনের আশা প্রকাশ করেন তারাও। রাজনৈতিক শক্তি ও তৃতীয় পক্ষের সহযোগিতায় বিভাজন সৃষ্টি করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। মামুনুল হক সাহেব প্রকাশ্যে তুরাগ নদী রক্তে লাল করার ঘোষণা দেন। এর ফলে সারা দেশে সাদপন্থী তবলিগ সাথীদের উপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে। আমরা অবশ্যই আমাদের ইজতেমা করব এবং আমরা মনে করি এই ইজতেমা আমাদের ইজতেমা না, এই ইজতেমা গোটা বাংলাদেশ মানুষের ইজতেমা, এই ইজতেমা গোটা বিশ্বের ইজতেমা। তবে তাবলিগে হেফাজতে ইসলামের হস্তক্ষেপের বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন জুবায়েরপন্থীরা। ইসলামের বহির্ভূত যে কোনো কাজ, শরীয়তের খেলাফ, যেখানে দিন রক্তাক্ত হবে, দিনকে কলঙ্কিত করা হবে, দিনের উপর কোনো প্রশ্ন আসবে, সেখানে হেফাজতে ইসলাম দাঁড়িয়ে যাবে। আর ইসলামী চিন্তাবিদরা বলছেন, দিনের কাজ করতে গিয়ে বিশৃঙ্খলার ঘটনা ইসলাম সমর্থন করে না। দাওয়াতি কাজ করতে গিয়ে আমরা যে মারামারি করছি, হানাহানি করছি, এটি ইসলামে মোটেও বৈধ নয়। বরং এই ক্ষেত্রে যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত রয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, যে হত্যাকারী এবং যে নিহত হয়েছে দুইজনই জাহান্নামী হবে। কারণ হলো এই হত্যার জন্য কোনো ব্যক্তি উদ্যত হওয়া, আগ্রহী হওয়া এবং এই হত্যা যজ্ঞের সাথে নিজেকে যুক্ত করা, এটা ইসলামে অত্যন্ত গর্হিত এবং নিন্দিত কাজ। এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা এবং কেউ কি আদৌ এটাকে উস্কে দিচ্ছে কিনা, সেই বিষয়টি হয়তো আমাদের বোঝার দরকার আছে। সংকট নিরসনে এবছর ইজতেমা আয়োজন না করার পরামর্শও দেন বিশ্লেষকরা। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।